বন্ধুরা, ফুটবল মাঠে কিছু মুহূর্ত আছে যেগুলো থাকে খুবই রেসপেক্টফুল এবং কিছু এমনও মুহূর্ত রয়েছে যেগুলো খুবই ডিসরেসপেক্টফুল, যেগুলো কোনো প্লেয়ারেরই করা একদমই ঠিক নয়। জি হ্যাঁ বন্ধুরা, কিছু কিছু প্লেয়ার রয়েছে যারা রেফারিকে এভাবে ফেলে দেয়, কোচের সাথেই এভাবে ঝগড়া শুরু করে দেয়, অযথা খেলার মাঠে ঝামেলা করে এবং কোনো কারণ ছাড়াই প্লেয়ারদেরকে আহত করে। এমনকি আজকের এই ভিডিওতে কিছু এমনও মুহূর্ত দেখতে চলেছেন যেগুলো একটু হাস্যকর হতে চলেছে। তো বন্ধুরা, প্রথমে এখানে রিয়াল মাদ্রিদ টিমকে দেখুন, যে এখানে এই টিমটি বার্সেলোনার কাছে 3-2 গোলে হেরে তাদের ট্রফি নেওয়া দেখে এভাবে রাগ করেই চলে যায়। আসলে এটা কখনো একটা স্পোর্টসম্যানশিপের মধ্যে পড়ে না। খেলাতে তো হার জিত রয়েছে, তবে এই রকম ভাবে রাগ দেখানো একেবারে উচিত নয়। তো যাই হোক বন্ধুরা, এই মুহূর্তটাতেই আরো একটি ঘটনা ঘটে কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে। এমবাপ্পে এখানে মেডেল নিয়ে স্টেজ থেকে নামার পরে সুন্দর করে তার মেডেলটা গলা থেকে খুলে নেয় এবং হাতে ঝুলিয়ে ঝুলিয়ে এভাবে নিয়ে আসে। মানে সে এই মেডেলটার কোনো রেসপেক্টই দেয়নি এবং যতই সে একটা ভালো প্লেয়ার হোক না কেন, তার এটা করা একেবারে উচিত হয়নি। তো এবার এখানে এই প্লেয়ারটিকে দেখুন, যেই কিনা তার অপোনেন্ট টিমের প্লেয়ারকে এভাবে ধাক্কা মেরে ফেলে দেওয়ার পরে আবার বল দিয়েও তার ফেসে একটি শট দেয় এবং অপোনেন্ট টিমের প্লেয়ারটা আসলে অনেক ব্যথা পেয়েছিল, কিন্তু তবুও তার মুখে আপনি হাসি দেখতে পাচ্ছেন। আসল প্লেয়ার কাকে বলে এদেরকে দেখলেই চেনা যায়। এবং কিছু কিছু প্লেয়ার তো এমনও রয়েছে যারা বলে ট্যাগেল করার বদলে অপোনেন্ট টিমের প্লেয়ারের ফেসে ট্যাগেল করে। জি হ্যাঁ বন্ধুরা, এর জন্য ফুটবল খেলতে নামার পূর্বে আপনি অবশ্যই মাথায় একটি হেলমেট পরে নিন, কারণ আজকের এই ভিডিওটি দেখার পরে আপনার ফুটবল খেলতে নামার পূর্বে অবশ্যই হেলমেট পরতে ইচ্ছা করবে। তো এরপরে কিলিয়ান এমবাপ্পেকে দেখুন, যে কিনা গোলকিপার বল ধরে নেওয়ার পরেও সে এভাবে জুতা দিয়ে গোলকিপারকে আহত করে দেয়, কিন্তু পরে রেফারিকে বলে সে আসলে বলে ট্যাগেল করেছিল। কিন্তু এটা কতটুকু সত্য তা তো ক্যামেরাতে ধরা পড়েই গেছে। এবং কিছু কিছু প্লেয়ার তো এমনও রয়েছে যারা অপোনেন্ট টিমের কোচের সাথে এভাবে যে ভিড়ে যায়। মানে প্লেয়ার হিসেবে কোচকে কতটুকু সম্মান দেওয়া উচিত সেটা হোক না কেন অপোনেন্ট টিমের কোচ, এটা কিছু কিছু প্লেয়ার বুঝে না। তো বন্ধুরা, এরপরে যে ফাউলটি দেখতে চলেছেন, এটা দেখার পরে অবশ্যই আপনি ভাববেন ফুটবল খেলতে নামার পূর্বে এক চোখ খুলে পেছনে লাগানোর কথা। জি হ্যাঁ বন্ধুরা, কারণ কখন বলে একটি ডিফেন্ডার এসে আপনার পায়ের পেছনে এভাবে একটা লাথি দিবে তা আপনি বুঝতে পারবেন না। আর এবার যে মুহূর্তটা আপনাকে দেখাতে চলেছে সেটা দেখে আপনার ফুটবলে গোল দিতে ভয় লাগবে। জি হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন। এই প্লেয়ারটি খুব সুন্দর একটি গোল করার পরে মাঠের এক কোণাতে চলে যায় এবং সেলিব্রেশন করে বি কোয়েট, মানে চুপ থাকার জন্য। আর কোথায় থেকে অপোনেন্ট টিমের একটি প্লেয়ার এসে তার সাথে একেবারে ভিড়ে যায়। মানে একটা লিগেল গোল দেওয়ার পরেও যে এইরকম ঝামেলা হয়, এইটা হয়তো আপনারা এই ভিডিওটি না দেখলে বুঝতেই পারতেন না। তো বন্ধুরা, এবার এখানে এই ফাউলটি দেখুন, যেখানে মেসিকে ইচ্ছা করে এভাবে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয় এবং ইন্টার মায়ামির প্লেয়ারের এভাবে ঘাড়ও চেপে ধরা হয়। মানে কতটা বিটকেল হলে এই রকম কাজগুলো প্লেয়াররা করতেও পারে তা অনেকে বিশ্বাস করে না। তো বন্ধুরা, এবার এখানে এই ক্লিপটি দেখুন, যে এখানে এই ডিফেন্ডারটা স্লাইড মেরে বলটা ক্লিয়ার করে দেয় ঠিকই, কিন্তু অপোনেন্ট টিমের প্লেয়ার বলটা ক্লিয়ার হয়ে যাওয়ার কারণে সেই রাগটা তার গলার উপরে এভাবে ঝেড়ে দেয়। এবং কিছু কিছু প্লেয়ার তো এমনও রয়েছে যারা এভাবে লাথি মেরে মাথাও ফাটিয়ে দেয় এবং মাঠের মধ্যে এভাবে শিলায়ও পড়ে যায়। তবে এই লাথিটা কিন্তু ইচ্ছাকৃতভাবে মারা হয়েছিল না, তা আপনারা এর হাত জোর করা ও হাসি দেখে বুঝতে পারছেন। তো এইবার এখানে হল্যান্ডকে দেখুন, যে কিনা এভাবে যেতে যেতে বল ছাড়াই অপোনেন্ট টিমের প্লেয়ারকে ধাক্কা মেরে ফেলে দেয়। মানে এটা ফুটবল খেলা চলছে কে বলেছিল? এটা তো রাগবি খেলা চলছে, তাই না? মানে হল্যান্ডকে দেখে এটাই মনে হয়েছিল। আবার একটি গোল হওয়ার পরে সে সুন্দর করে গোলপোস্টের ভিতর থেকে বলটা নিয়ে অপোনেন্ট টিমের প্লেয়ারের মাথায় এভাবে ছুঁড়ে মারে। মানে কতটা শয়তান বুঝতেই পারছেন আপনি। তো এখানে রাইস হেড করতে যেয়ে অপোনেন্ট টিমের প্লেয়ারকে ফেলে দেয় ঠিকই, কিন্তু অপোনেন্ট টিমের প্লেয়ার তার সাথে এইরকম করবে সে কখনো ভাবতেই পারেনি। আর এইখানে তো এই প্লেয়ারটি ভুল করে ফাউল করে দেয়, মানে ভুল করে তার পায়ের সাথে অপোনেন্ট টিমের প্লেয়ারের পা বেঁধে যায় এবং সে পড়ে যাওয়াতে সেও অবাক হয়ে গেছিল, কিন্তু বেচারা করবে কি, সে সুন্দরভাবে রেড
কার্ডও খেয়ে যায়। কিন্তু এইটা দেখার পরে আপনি হাসতে বাধ্য হবেন অবশ্যই। জি হ্যাঁ বন্ধুরা, এখানে সবুজ জার্সির এই প্লেয়ারটি বডি ব্লক দিয়ে বলটা প্রোটেকশন করে, কিন্তু অপোনেন্ট টিমের প্লেয়ার হুদায় মুখ ধরে এভাবে পড়ে যায়। এইটা দেখে আবার টাকলা রেফারি কোথায় থেকে রেড কার্ড নিয়ে চলে আসে, যেইটা দেখে এই প্লেয়ারটা খেপে গেছিল একেবারে এবং রেফারিকে ফেলে দেয়, এমনকি নিজের প্লেয়ারকেও। এবং কিছু কিছু প্লেয়ার রয়েছে যারা অপোনেন্ট টিমের প্লেয়ারকে এভাবে টেনে ধরে। জি হ্যাঁ বন্ধুরা, পেড্রি এই কাজটা ভিনিসিয়াস জুনিয়রের সাথেও করেছে এবং রদ্রিগোর সাথেও। যত সে আটকানোর জন্য করুক না কেন, তার এভাবে টেনে ধরাটা এক প্রকার ডিসরেসপেক্টের মধ্যে পড়ে যায়। আর এখানে তো ভিনি জুনিয়রের প্যান্টটা এমন ভাবেই টেনে ধরেছিল, মনে হচ্ছিল যে তার প্যান্টটা খুলে ফেলবে হয়তো। এবার যে রেড কার্ডটা দেখতে চলেছেন সেইটা আমার কাছে আসলে হাস্যকর মনে হয়েছে। এখানে একটি ট্যাগেল করে ফাউল করার পরেও রেফারি যখন অ্যাডভান্টেজ দিচ্ছিল এবং অপোনেন্ট টিমের প্লেয়ার যখন এগিয়ে যাচ্ছিল, তখন তাকে আবারও ফাউল করা হয়, যেটা দেখে সেই প্লেয়ারটা উঠে যেয়ে এই প্লেয়ারটার ঘাড়ে এভাবে কামড়িয়ে ধরে এবং রেড কার্ডও সেই খায়। এটা কোনো কথা? আর এইখানে তো মেসি একটি গোল করার পরে সে গোলপোস্ট থেকে বলটা এভাবে নিয়ে যায়, তবে তার একটি টিমমেট এসে গোলকিপারকে এভাবে ধাক্কা মেরে ফেলে দেয়, আবার আরেক টিমমেট এসে এভাবে মিডল ফিঙ্গার দেখায়। মানে এগুলো কি যে হচ্ছে, খেলার মধ্যে রিসপেক্ট আসলে উঠে যাচ্ছে দিন দিন। আপনার কি মনে হয় কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর এখানে ক্রিস্টিয়ানো রোনালদোকে ডি বক্সের ভেতরে ফাউল করা হয় এবং তার গোলটাও মিস করে দেওয়া হয়, তবুও ঘুরে ইয়েলো কার্ডটা রোনালদোই খায়। তবে এই জিনিসটা দেখার পরে আমার আসলে ভালো লাগেনি। এই প্লেয়ারটির বার্থডে হওয়ার কারণে তার সকল টিমমেটরা তাকে সবাই একসাথে ধরে এভাবে মারে এবং বেঁধে রেখে দেয়। এটা কোন ধরনের বার্থডে সেলিব্রেশন তা আসলে আমার মাথার ওপর দিয়ে গেছে। মানে ছেলেটার সাথে আসলে অত্যাচার হয়ে গেছে। আর এইখানে তো এই প্লেয়ারটা কোচের সামনে যেয়ে এভাবে পড়ে যায় এবং কোচটা তাকে এভাবে তোলারও চেষ্টা করে, কিন্তু প্লেয়ারটা তার উপরে রাগটা এভাবে ঝেড়ে দেয়, যেইটা দেখে রেফারি প্লেয়ারটিকে রেড কার্ড দেয় ঠিকই, কিন্তু কোচটাকে কেন রেড কার্ড দিল এটা আমি বুঝতে পারিনি। এবং এই প্লেয়ারটা এই মেয়ে রেফারিটিকে প্রায় মেরেই দিয়েছিল। জি হ্যাঁ বন্ধুরা, রেফারিটি রিপ্লে দেখে বুঝতে পারে যে সেই প্লেয়ারের দোষ ছিল এবং তাকে রেড কার্ড দেওয়াতে সেই প্লেয়ারটা একেবারে খেপে যায়। আর এখানে এই প্লেয়ারটির সামনে অপোনেন্ট টিমের প্লেয়ারটি খুব লাফাচ্ছিল, যে কারণে সেও একটি বসিয়ে দিয়েছে। মানে এর সাথে এটা ঠিকই ছিল, এইটা ডিসরেসপেক্টের মধ্যে পড়ে না। তবে কিছু কিছু মুহূর্ত রয়েছে যেগুলো দেখালে ইউটিউব আমার ভিডিও ডিলিট করে দিবে, তার জন্য সেই সব ভিডিওগুলো আর দেখাতে পারছি না। মানে আপনারা বুঝতেই পারছেন কি টাইপের ভিডিও দেখানোর কথা বলছি। তো যাই হোক বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো? প্লেয়ারদেরকে কি আসলে এরকম করা উচিত নাকি উচিত না, এটা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারেন। আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তবে যারা এখন পর্যন্ত আমার শর্টস চ্যানেল থেকে ঘুরে আসেননি তারা দ্রুত ঘুরে আসুন এবং সাবস্ক্রাইব করে আসুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।